আমেরিকা বোধহয় বিশেষ করে যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকার কোন রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যম দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি, তাদের প্রাক্তন ফরেন মিনিস্টারকে বলেছি, সেদিনও আমি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলেছি, আমি অন রেকর্ড বলতে চাই, আমি বলেছি যে আপনারা শুধু বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে নিয়েছেন এবং সমগ্র বাংলাদেশকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন। আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আপনাদের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা পোষণ করতে হবে। আমি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বের, বন্ধুত্ব হতে হবে সমমতন, সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে। আপনি যদি আমার সুপিরিয়র ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না। অবশ্যই ভারত বাংলাদেশের একটি বড় প্রতিবেশী রাষ্ট্র, 54টি অভিন্ন নদী আমাদের রয়েছে, বিশাল ল্যান্ড বাউন্ডারি আমরা হেল্প করি, আমরা শেয়ার করি, কিন্তু ভারতের সাথে ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষকে, মানুষের হৃদয়কে জয় করতে হবে। বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেগে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না। সুতরাং আপনাদেরকে গোয়েন্দা সংস্থার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাদের এই যারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই যে এস্টাবলিশমেন্টে যে কাজ করেছে, এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে, গর্হিত কাজ করেছে। আমি বলেছি এনাফ ইজ এনাফ, এখন আপনাদের ড্যামেজ কন্ট্রোলের সময়। এই ড্যামেজটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং আমি রাহুল গান্ধী কিন্তু তিনি একমত পোষণ করেছেন, বলেছেন আমরাও একটা ব্যক্তি বিশেষের সঙ্গে, তিনি যেটি বলেছেন যদি তিনি সরকারে নাই, সরকারে যারা আছে তারা তো আপনারা জানেন তারা কারা, তাদের কিন্তু তিনি বলেছেন যে আমি এককভাবে কোনো ব্যক্তির সাথে, কোনো দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি নই। আমরা বাংলাদেশের মানুষের যে এসপায়ারেশন এবং প্রফেসর ইউনূসেরও বহুশী প্রশংসা তারা করেছেন, কিন্তু আমরা চাই মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা রেসপেক্ট করতে চাই। যদিও আমরা দেখেছি 2014 সালে সুজাতা সিংকে তারা বাংলাদেশে পাঠাতে ভুল করেনি। সুতরাং এই ভুলগুলি আর করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখার অথবা পারচেজ করার চেষ্টা নয়াদিল্লি যাতে না করে। পরিষ্কার আমরা স্বাধীন জাতি, আমাদের স্বকীয়তা, আমাদের ব্যক্তিত্ববোধ, আমাদের স্বতন্ত্রবোধ সবকিছু সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি যতটুকু তাকে চিনি, তিনি একজন নির্লোভ ব্যক্তি। অসংখ্য অর্জন তার রয়েছে, নোবেল প্রাইজের মতো প্রাইজ, যুক্তরাষ্ট্রের দুটি সবচেয়ে বড় সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন আপনারা জানেন, প্রেসিডেন্ট গোল্ড মেডেল এবং কংগ্রেশনাল মেডেল, অর্থাৎ বোথ দি হাউস তাকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে। এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সিনেট এবং কংগ্রেস বোথ হাউস তাকে বক্তৃতা দেওয়ার জন্য কংগ্রেসে আমন্ত্রণ জানাবে, আমি না বিশ্বাস করি। আমি বলছি না, কারণ যেই কংগ্রেসে যদি নেতাকে তোমরা বক্তৃতা দিতে আমন্ত্রণ করতে পারো, তোমরা যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাও, why not প্রফেসর ইউনূস? আমি সেই মধ্যে বলছি। সুতরাং আমরা একটি ভালো জায়গা পেয়েছি, যে জায়গাটিকে আমরা প্রমোট করতে পারবো। আর বাকি যারা আছেন আমি সকলকে অনুরোধ করব, উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তারা তাদের প্রফেশনে অত্যন্ত ভালো দক্ষতার পরিচয় রেখেছেন, কিন্তু আপনাদেরকেও মানুষের পালস কিন্তু রিড করতে জানবেন, মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। এই 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকেও আপনাদের অ্যাকাউন্টে নিতে হবে। অবশ্যই ছাত্র জনতা যাদের রক্তে আমরা সফলতা অর্জন করেছি, সেই সঙ্গে সঙ্গে যে গুম হয়েছে, যে পরিবারটি খুন হয়েছে, বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী, তিনি সারা বাংলাদেশে নির্বাচন করে জয়ী হয়েছে। অনেক মিডিয়া আমাকে বলে, যখন আমি প্রশ্ন করতাম বলতো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কিরবি এটা বলে। প্রথমত খালেদা জিয়ার
প্রেস সচিব হিসেবে আপনি কি সেখানে যেতে পারবেন? আর বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আমি ছিলাম না, আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। তিনি নির্বাচিত ছিলেন 2006 সালে। এটি আমি এই অংশটিকে আমি গর্বের অংশ মনে করি, আমি লোকালোচনা করছি। কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। যেরকম এখন দেখবেন জেন সাকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এমএসএনবিসিতে কাজ করছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি এখন ফক্স নিউজে কাজ করছে। সাংবাদিকতা আপনি দেখতে পেলে আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি কোন ধরনের পক্ষপাত দুষ্ট কিনা, আমি নিজেকে পক্ষপাত দুষ্ট সাংবাদিক বলে দাবি করি। কি কোন পক্ষে? আমি গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। আমৃত্যু এই পক্ষ আমি লালন করব, ধারণ করব। কোন ধরনের লোভ লালসা আমাকে এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না। অনেকেই জানেন হয়তো এই যে তাদের লোক, তাদের প্রস্তাবের কথা মিডিয়াতে এসছে, অনেক ধরনের প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে। রাষ্ট্রপতির পদ, সবচেয়ে বড় জায়গা ম্যাকলিন, দামি জায়গা, আমরা যেখানে থাকি ভার্জিনিয়াতে, সেখানে বাড়ি পর্যন্ত দেওয়ার প্রস্তাব আমরা পেয়েছি। এবং এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসংঘে গিয়েছে, হঠাৎ একটি টেলিফোন বেজে উঠল। এবং আমি আননোন টেলিফোন, তারপর খুব বাচ্চা থেকে আমি ধরলাম। ধরার পরে বললো আমি লেফটেন্যান্ট জেনারেল মুজিব নাকি নাম বললো, ওই ওদের পূর্বপুরুষের নাম। তো বললো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান। আমি বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটা কি আটলান্টিক ওপারে নিয়ে আসছেন? গুবা টুঙ্গি পাড়ার থেকে এখন আটলান্টিকের ওপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন। মাইন্ডেড জেনারেল ইন ইউনাইটেড স্টেটস। তা আমাকে বললেন না, আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের এসএসএফ এ ছিলাম। আমি ম্যাডাম এসএসএফ বুঝতে পারিনি। বলল যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এসএসএফ এ কাজ করতাম। আমি বললাম যে সেই বিবেচনায় কি হাসিনা, এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে এসএসএফ এর প্রধান অথবা সামরিক সচিব করেছে, সেটা আমাকে বিশ্বাস করতে বলেন? বললো আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না, বুঝেন তো আমরা চাকরি করি, তো এই জন্য আপনি যদি একটা। আমি বললাম আমার যা কিছু সব কিন্তু পাবলিক, প্রাইভেট কিছু নেই। আমি অবশ্যই শেখ হাসিনাকে দাওয়াত গ্রহণ করব, সেটা পাবলিকলি আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলবো। আমি তাকে দুটো প্রশ্ন করব এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। একটি প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই জগদ্দল পাথরটি সরিয়ে নেবেন, সেটি আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেই অনুভব করেন, কোনো লজ্জা অনুভব করেন যে 700 মানুষকে খুন করে ক্ষমতায় আঁকড়ে থেকে ইউনাইটেড নেশনসে সরকারি টাকা খরচ করে পিকনিক করতে আসছেন, এতে কোনো লজ্জা অনুভব করেন কিনা? এই দুটি প্রশ্ন আমি তাকে তারপরে সে বললো, আমি বললাম যে আমাকে এখন একটা ব্রিফিং করতে হবে, ঢুকতে হবে। প্রশ্নটি করেই আমি ফোনটি রেখে দিয়েছি। আমি কথাগুলো বলছি নিজেকে জাহির করবার জন্য নয়। অর্থাৎ তারা এইভাবে করে শুধু মানুষের জীবনহানি করেনি, তারা মানুষের চরিত্রকেও বিনষ্ট করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আমরা সেটিকে লোককে সংবরণ করতে পেরেছি, কোনো লালসার কাছে নতি স্বীকার করিনি। যাই হোক, আপনাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার কাছে আমি ঋণী এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, মানবাধিকার সমুন্নত রাখার সংগ্রাম থেকে আমি কথা দিতে পারি বিন্দু মাত্র বিচ্যুত হব না। এই কথা বলে যারা আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছেন, আপনার ভাই শফিউল সাইদ খুব সুন্দর করে উপস্থাপনা করেছে এবং যারা ইলিয়াস খান, আমি যদি বাংলাদেশের নাম বলার সংস্কৃতি আছে, আপনারা কিছু মনে করবেন না যদি আমি কারো নাম বলতে না পারি, আমাকে মাফ করবেন। তো এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। পবিত্র কোরআনের একটি বাণী উচ্চারণ করে, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। ধন্যবাদ মাস্টার আনসারী ভাই।